আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইতিমধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দেলোদিয়া ঘাটে এক বাস উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পড়ার সাথে সাথে বাসটি ডুবে যায় এবং গায়েব হয়ে যায়। তো বাস থেকে ৩-৪ জন লাফ দিতে গেলে সেই ৩-৪ জন নাকি নিহত হয়। তো বাসে যাত্রী ছিল প্রায় ৭০ জনের উপরই। তো দুর্ঘটনা ঘটার ৩-৪ ঘন্টা হয়ে গেছে, তারপর এখন উদ্ধারকারীরা উদ্ধার করার কোনো কাজই শুরু করেনি। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, মানে দেশের মধ্যে কি একটা অবস্থা শুরু হয়েছে। তো ঘটনাটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজ এইখানে দুর্ঘটনা, কাল সেইখানে দুর্ঘটনা, আজ এইখানে চুরি, কাল সেইখানে ছিনতাই, মানে কি একটা অবস্থা শুরু হয়েছে। আপনারা ঈদের মধ্যে দেখেছেন, ঈদের দুদিন আগ থেকে শুরু করে এই পর্যন্ত দুর্ঘটনা ঘটতেই আছে। ঈদের দুদিন আগে লঞ্চ দুর্ঘটনাটাও আপনারা তো সবাই দেখেছেন, পুরো বিশ্ববাসীকে এই লঞ্চ দুর্ঘটনায় কান দিয়েছে। এখন আবার ঈদের দিন রাত্রে যে বাস দুর্ঘটনা ঘটে গেছিল, ট্রেনের সংঘর্ষে বাসটা 1 কিলোমিটার টেনে নিয়ে গেছিল, তো সেখানে 12 জন প্রাণ হারিয়েছিল। তারপর কালকে চট্টগ্রামে মাইক্রো বাসের চাপায় 2 জন নিহত এবং 5 জন আহত। তারপর ঈদের দিন ভাসমান ব্রিজ ভেঙে 5 জন শিশু নিহত হলো। এখন দেখুন বাস নদীতে পড়ে 70 জন বাসের মধ্যে ছিল। 4-5 ঘন্টা হয়ে গেছে, এখনো উদ্ধারকারীরা কাউকে উদ্ধার করতে পারেনি। মানে বাসের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে মানুষ কোথা থেকে পাবে? এখানে বাস পড়ার সাথে সাথে 4-5 জন উপরে উঠে আসতে পেরেছে, তো তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা এখনো বাঁচবে নাকি মরবে এটা নিশ্চিত না। তো ফেরিঘাটের কাছেই একটি জাহাজ থাকে, উদ্ধারকারী জাহাজ হামজা, তো তারা তো কাছেই ছিল। তো দুর্ঘটনা ঘটার 2 ঘন্টা হয়ে গেছে, তারপরেও তারা আসেনি। তো তারা যদি দ্রুত আসতে পারতো তাহলে তারা অবশ্যই বাসটা উদ্ধার করতে পারতো, কিন্তু তাদের অবহেলার কারণে এখনো বাসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাসটার ভিতরে মানুষ জীবিত আছে না মৃত আছে এটা কেউ এখনো জানে না। তো 4 ঘন্টা অলরেডি হয়ে গেছে, 4 ঘন্টা কি পানির নিচে থেকে একটা মানুষ বাঁচতে পারে? তো এতগুলো মানুষের প্রাণ চলে যাবে। এখন তো বাসা থেকে বেরোতেও ভয় লাগে, মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, মানে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়। তো এখানে দুর্ঘটনা ঘটে গেলে সরকার থেকে তাদের 25,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তো 25,000 টাকা কি একটা মানুষের মূল্য? কোটি টাকা দিলেও তো একটা মানুষ ফিরে আসবে না। তো 25,000 টাকা করে একটা মানুষের মূল্য হয়? তো মানুষ টাকা পয়সা এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না। এখনকার মানুষের নিরাপত্তাটা কোথায়? এখন তো মানুষ বাসা থেকে বেরোতেও ভয় পাবে। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন এমন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।